আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। এই 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কিন্তু অন্যান্য নিয়মের মতো প্রচলিত নয়, এটা একটু আলাদা। অর্থাৎ আপনি যে কোনো সংখ্যা দেখে বলতে পারবেন এই ক্লাসটা দেখলে সংখ্যাটা আসলে 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্য বের করতে হলে প্রথমে আপনি একটা সংখ্যা, যে কোনো সংখ্যার বিজোড় অবস্থানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। তারপর এই বিজোড় অবস্থানের সংখ্যাগুলোর সমষ্টি থেকে আপনাকে জোড় অবস্থানের সংখ্যার সমষ্টি বিয়োগ করতে হবে। যদি বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, বিয়োগফল কি বলছি, 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি সংখ্যাটা আসলে প্রকৃতপক্ষে 11 দ্বারা বিভাজ্য। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন মনে করেন একটা সংখ্যা দেই 7 5 3 2 1 2 4, একটা বড় সংখ্যা দিলাম। হ্যাঁ, এখন আপনাকে বললাম এই সংখ্যাটা আসলে 11 দ্বারা বিভাজ্য কিনা। তা বের করার ক্ষেত্রে প্রথমে আপনি কি করবেন, সংখ্যার বিজোড় অবস্থানে অর্থাৎ বিজোড় স্থানে সংখ্যার সমষ্টিগুলো বের করবেন। বিজোড় স্থানে কি আছে দেখেন, 4 আছে, কারণ আমরা কি জানি 4টা এখানে একক স্থানে আছে। একক মানে কি, এক মানে তো বিজোড়। তারপর এই 1 আছে, কারণ একটা তৃতীয় অবস্থানে আছে, 3 মানেও বিজোড়। তারপর এই 3 আছে, এই 3টা কি পঞ্চম অবস্থানে আছে, পঞ্চম তো বিজোড়। তারপর এই 7, এই সবগুলা যোগ হবে, সবগুলা কি হবে, যোগ হবে। যোগ যদি করি তাহলে কি হয়, 7 যোগ 3 যোগ 1 যোগ 4 কি হয়, 10 11 আর 4 15। বিজোড় অবস্থানের সংখ্যাগুলোর সমষ্টি কি হয়েছে, 15। এখন আমরা জোড় অবস্থানের সংখ্যার সমষ্টি যোগ করব। দেখেন এই দুইটা কিন্তু জোড় অবস্থানে আছে, কারণ এটা কি আছে, দ্বিতীয় অবস্থানে আছে। কি আছে, এটা দ্বিতীয় অবস্থানে আছে। তারপর এই 2, এই 2 কিন্তু চতুর্থ অবস্থানে আছে, জোড় অবস্থানে আছে। তারপর এই 5, গোল যেগুলা দিছে এটি জোড় অবস্থানে আছে, আর যেগুলা টার্ম দিছে এগুলা বিজোড় অবস্থানে আছে। এখন আমরা জোড় অবস্থানের সমষ্টি বের কইরা বিজোড় অবস্থানের সমষ্টি থেকে বিয়োগ করলে কি হয় দেখি। জোড় অবস্থানের গুলা কি, 5 আর 2 কত, 7, 7 আর 2 9। অর্থাৎ 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 15 থেকে 9 বিয়োগ করলে কি আসে, 6। 6 কি আসলে 0? না, 6 0 না। 6 কি 11 দ্বারা বিভাজ্য? না, 6 11 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, কি ডিসিশনে আসতে পারি, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। আশা করি এই ক্লাস দেখার পর আপনি ক্যালকুলেটর ছাড়া, যে কোনো ডিভাইসের হেল্প ছাড়া 11 দ্বারা বিভাজ্য নির্ণয় করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।